আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এই যে দেখছো, খুবই সুন্দর একটা আমি ইকো প্রিন্টের ফেব্রিক রেডি করেছি। এটা আমি নিজের জন্য কুর্তি বানাবো বলে রেডি করেছি। তো চলো তোমাদের সাথে আমি পুরো প্রসেসটা শেয়ার করে নিই। তো আমি সবার ফার্স্টে চলে গেছিলাম মার্কেটে ফুল কেনার জন্য। তো এই যে আমি ফুলের দোকান থেকে অরেঞ্জ অ্যান্ড ইয়েলো দুটো রকমই গাঁদা ফুল নিয়েছি। আর আমি এখানে গোলাপ ফুলও নিয়ে নিয়েছিলাম। তো আমি প্রথম থেকে প্ল্যানই করেছিলাম আমি এই তিনটে ফুল দিয়ে এক্সপেরিমেন্টটা করব। ফুলগুলো আমি সব ছাড়িয়ে নেবো। এগুলো আমি ফ্রিজে রেখেছিলাম। তো এগুলো তো শক্ত, মানে নর্মাল যেমন ফ্রেশ ফ্লাওয়ার যেরকম হয় সেরকমই হয়ে আছে। তো এগুলো আমাকে একটুখানি ওই মানে নরম করে নিতে হবে। মিন্স একটু ওই নিমড়ে গেলে যেরকম হয় না, যে একটু অনেকক্ষণ তুলে রাখলে যেরকম নরম একটা ব্যাপার হয়ে যায়, ওই ব্যাপারটা আমার দরকার। তো আমি সেই জন্য সব ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে আমি 1-1.5 ঘন্টা মতন বাইরে রেখে দেবো। আর এই দেখো ফুলের মধ্যে একখানা শুঁয়োপোকা। তো এগুলো এখন আমি সব ছাড়িয়ে নেবো। দেখো এখানে আমি ফুলগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর এখানে যে ফিটকিরিটা দিয়েছিলাম সেই জলটাও গুলে গেছে। তো জলটা পুরো ফ্রেশ ছিল একদম। তো ফিটকিরি গোলার পরে দেখলাম একটু ওয়েলিশ হয়ে গেছে। তো এটা কেন হলো আমি ঠিক নিজেও বুঝতে পারছি না। তো এটাতেই আমি করবো অ্যাকচুয়ালি। এটা তো আমার নিজের ড্রেস, তো যদি এদিক ওদিক হয় আমি শিওর জানি না কোনো রকম কিছু আয়রনের জন্য কি কিনা। তো তো তাই এদিক ওদিক হলেও কোনো সমস্যা নেই, কারণ আমার নিজের। তো ডেফিনেটলি এক্সপেরিমেন্ট করতে গেলেও তো একটু এদিক ওদিক মানে সব কিছুতে সম্মুখীন হতেই হবে। তো আমি এই জলটাতে এই ফেব্রিকটা আমি কালকে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তো এটা আমি মোটামুটি 1-1.5 ঘন্টা মতো এর মধ্যে আমি ভিজিয়ে রাখবো। তো এই যে অনেকক্ষণ ভেজানো ছিল, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। তো আমি এটাকে চিপে নিয়েছি ভালো করে। এবার এটাকে আমি না ড্রাই করতে দেবো, বাট পুরোপুরি ড্রাই করব না, সেমি ড্রাই মতো করব, কারণ আমি এটা হালকা হালকা ভিজে অবস্থাতেই আমি ফুলগুলো সব ছড়াবো। তো এটা এখন আমি মেলে দিচ্ছি। আর হাওয়াতে এটা মোটামুটি একরকম শোকালে তারপর আমি ফুলগুলো এখানে বিছিয়ে দেবো। আর এই যে ফুলগুলো আছে, এই ফুলগুলোকেও না আমি 15 মিনিট মতন এই ফিটকিরি জলটাতে ভিজিয়ে দেবো। ওটা করলে একটু বেশি ভালো হয়। তো আমি সবগুলোই আমি এখানে ভিজিয়ে রাখবো আমি। তো 15 মিনিট হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। আমি ওই জল থেকে পুরোটা এখানে ফুলগুলো সব তুলে নিয়েছি। আর এখানটায় কাপড়টা বিছিয়ে দিয়েছি। আমি এখানে হাফ অংশে বেছাবো, আর হাফটা তার উপরে লাগিয়ে দিয়ে, মানে উপরে একদম ভালো করে রেখে তারপর আমি সেটাকে ফোল্ড করবো। তো চলো এগুলো আমি এবার সুন্দরভাবে বিছিয়ে নিই। তো এখানে আমি পুরো এই যে ফুলগুলোর খুব সুন্দরভাবে আমি এখানে বিছিয়ে নিয়েছি। তো এখন এই হাফ পোর্শন যেটা বাকি আছে, এই পোর্শনটা আমি এর উপরে পুরো ঢাকা দিয়ে দেব। তারপর আমি রোল করব। তো আমি দেখো এটা কীরকমভাবে খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমি ঢাকনাটা দিয়ে নিয়েছি। একা একা সমস্তটা করছি, তো ভিডিও করার খুব প্রবলেম হচ্ছে। আইমানকে একটু মাঝে মাঝে ক্যামেরাটা ধরাচ্ছি, বাট ও তো সবসময় মানে চাইছে না, বাচ্চা তো খেলতেই ব্যস্ত থাকছে। তো আমি এটা ভালো করে বিছিয়ে নিয়ে তারপর আমি রোলটা করব। তো আমি এখানে দেখো হাফ যে কাপড়টা বাকি ছিল ওটা দিয়ে পুরোটা কভার করে নিয়েছি। তো এবার আমি এটাকে পুরোটা রোল করে তারপর আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। তো এই রোলটা যখন করতে হবে তখন খুব চেপে চেপে রোলটা করতে হবে, একটু টাইম ধরে, নাহলে ফুলের ডিজাইনটা না ছড়িয়ে যাবে। তো এখানে আমি পুরো রোল করে আমি যে মোটা একটা সুতো ছিল, যেটা অ্যাকচুয়ালি আমি পাইপিং করার জন্য ইউজ করে থাকি, ওই সুতোটাতে খুব টাইট করে আমি পুরো রোলটা বেঁধে নিয়েছি। তো এরপর আমি এটাকে স্টিমে বসাবো। তো মানে ইকো প্রিন্ট না অনেকভাবে করা যায়। একটা হচ্ছে হ্যামার টেকনিক আছে, স্টিম টেকনিক অ্যান্ড বয়েল টেকনিক। তো আমি স্টিম টেকনিকে করব। তো ফার্স্ট আমি এটা করব, নেক্সট কখনো ওই দুটো আমি কখনো ট্রাই করব। তো আপাতত আমি ওই টেকনিকটা ইউজ করব। তো আমি এখানে একটা বড় পাত্রে, এটা স্টিমার, তো এখানে আমি
জল নিয়ে নিয়েছি অনেকটা। আর এর উপরের যে পাত্রটা আছে সেটাতে আমি সুন্দর করে এই যে কাপড়টা সেট করে নিয়েছি। আর এটার নিচে এই যে একটু ছিদ্র আছে, এটা দিয়ে অ্যাকচুয়ালি স্টিমটা হবে। তো আমি এটাকে এর উপরে ভালোভাবে সেট করে দেব। ভালোভাবে সেট করে তারপর আমি এর উপরে ঢাকনা চাপিয়ে দেব। আর এটাকে আমি অনেকক্ষণ ধরে স্টিম করব। তো প্রায় 1-1.5 ঘন্টা এরকম আমি ইচ্ছা আছে করার। তো স্লো দেবো, মানে গ্যাসটা স্লো করে দেবো অবশ্যই। তো এটাকে পুরো স্টিম করে নিয়ে তারপরে আমি এই কাপড়টা শুকিয়ে নেব। তো দেখো আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এর উপরে একটা পাত্র দিয়ে দিয়েছি, মানে একটু ভারী, যাতে এই ঢাকনাটা সরে না যায়। তো এটাকে আমি অনেকক্ষণের জন্য স্টিম হতে দেব। তো এখানে দেখো আমার এই স্টিম করা পুরো কাপড়টা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে খুলবো। আমি যে কী লেভেলের এক্সাইটেড আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি নিজেও বুঝতে পারছি না কী হবে, কী হয়েছে ভিতরে। আমি এখন একটু এখানে খুলছি। বাকিটা না ব্যালকনিতে গিয়ে ওখানটাতে খুলবো, কারণ নোংরাটা পড়বে ওখানে, আমার নিচটা পরিষ্কার করতে একটু সুবিধা হবে। কিন্তু বিশ্বাস করো আমার যে কি ভালো লাগছে, এটা খুব সুন্দর প্রিন্টটা হবে ইনশাল্লাহ। এখন একটু ডিপ লাগছে, কিন্তু যখন এটাকে পুরো পরিষ্কার করব তখন আর একটুখানি হালকা হয়ে যাবে, মানে এই জিনিসগুলো সব তো মানে উঠে যাবে। কিন্তু অনেক সুন্দর, আর স্মেলটা এত ভালো লাগছে, মনে হচ্ছে আমি তো গোলাপের পাপড়ি দিয়েছি, তো গোলাপ জল টাইপের একটা সেন্ট বেরোচ্ছে। কীরকম প্রিন্টটা হয়েছে। তো এটাকে আমি এখন ব্যালকনিতে গিয়ে একটা দড়িতে টাঙিয়ে সবগুলো আমি এগুলো সব পাপড়িগুলো সব ছাড়াবো। নাহলে এখানে ঘরে একটু অপরিষ্কার হবে, আমার পরিষ্কার করতে একটু অসুবিধা হয়ে যাবে। তো দেখো এখানে আমি একটা দড়িতে টাঙিয়ে দিয়েছি। তো আমার যেটা ফিল হচ্ছে সেটা হলো আমি মনে হচ্ছে একটু বেশি ইউজ করে ফেলেছি। কারণ দেখো এই পাশটাতে যে কম কম মতন ফুলটা আছে, এখানে মানে প্রিন্টটা একটু সুন্দর এসছে। এগুলোতে যেন খুব বেশি একটু মানে খুব হিজিবিজি টাইপের হয়ে গেছে। তো যাই হোক, আমার ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স ছিল, তো একটু তো এদিক ওদিক হবে। এই যে শিক্ষাটা হয়ে গেল, এটা অনেক বড় একটা শিক্ষা, মানে কতটা ফুল দিতে হবে না দিতে হবে, তো সেটা আমি বুঝে গেলাম। কিন্তু প্রত্যেকটা ইকো প্রিন্টে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন হবে, এটাও কিন্তু একটু ডিফারেন্টই হচ্ছে। মানে কম ফুল দিয়েও একটা যেমন ডিজাইন, বেশি ফুল দিয়েও আর একটা ডিজাইন। তো অবশ্যই খারাপ নয়, সুন্দর লাগছে। এটা আমার তো ভালো লাগছে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার খারাপ লাগছে না, ভালো লাগছে। তো নেক্সট টাইম আমি আবার করবো ইনশাল্লাহ। তো এখন আর এই যে আমি খুব সুন্দরভাবে আমি এখানে একটা কুপিত্তি করে রেখে দিলাম, কি আমার কোনো রকম ধৈর্য নেই যেখানে আমি কিছু একটা পেতে করব, অত ধৈর্য আমি মানে খুঁজে পাচ্ছিলাম, মানে নিজের মধ্যে খুঁজে পাচ্ছিলাম না। তো আমি এখানে ঝেড়ে নিয়েছি সব। আর এটাকে আমাকে পরিষ্কার করতে হবে কালকে সকালে, কারণ এটা ভিজে ভিজে আছে, এটা একটু শুকিয়ে গেলে ঝাড় দিতে সুবিধা হবে। তো যাই হোক, এখানে আমি এটাকে হাওয়াতেই শুকাতে দেবো। তো তারপরে কালকে সকালে এটা ওয়াশ করে দেন আমি ফাইনাল লুক দেখাচ্ছি। তো ফাইনালি ফেব্রিকটা আমি পুরোটা কেচে আমি ধুয়ে আয়রন করে নিয়েছি। তো জাস্ট দেখো প্রিন্টটা কি দারুণ এসেছে। উফ, আমি তো মানে কি বলবো, ফার্স্ট টাইম আমি ভীষণ হ্যাপি যে এত সুন্দর কালারটা। অ্যাকচুয়ালি মানে আমি একটু বেশি দিয়ে ফেলেছি ওই গাঁদা ফুলগুলো, কিন্তু মানে এটাও একটা ইউনিক একটা ডিজাইন। অবশ্যই বেশি হয়ে গেছে বলে যে খারাপ লাগছে, একদমই না। বেশি দিয়েও যেমন একটা ডিজাইন, কম দিয়েও সেম আর একটা ডিজাইন। তো অ্যাকচুয়ালি আমি এই জন্যই বেশি হ্যাপি কি যে কালার ফুটে ওঠার যে ব্যাপারটা,
প্রসেসটা যদি ঠিকঠাক না হয় তাহলে কালার ডেফিনেটলি ফুটবে না এতটা সুন্দর করে। তো আমি যে ওটা মানে ওটা রপ্ত করে নিতে পেরেছি, ওটাতে আলহামদুলিল্লাহ। তো আমি সত্যি আমি ভীষণ খুশি হয়ে যাচ্ছি। আমি খালি ভাবছি আমি কখন এটা দিয়ে ড্রেস বানাবো। উফ, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। হয়তো অনেকের পছন্দ হবে না, কারণ অনেকে এইসব জিনিসগুলো পছন্দ করে না, বাট ইকো প্রিন্ট ব্যাপারটা পুরো আলাদা একটা ব্যাপার, ইউনিক একটা ব্যাপার স্যাপার। ইকো প্রিন্ট বলো, মানে হ্যান্ড পেইন্টের বা মানে যে কোনো ডাইং প্রসেস বা যে কোনো মানে হাতের যে কোনো কিছু ক্রাফটিংয়ের ব্যাপার স্যাপার, এগুলো আমার ভীষণ পছন্দ। দেখো এগুলো স্লো ফ্যাশন, এগুলোতে প্রচুর টাইম লাগে, বাট এগুলো ইউনিক ইউনিক, প্রত্যেকটা পিস ইউনিক। আমি নেক্সট টাইম যদি সেম প্রসেসে সেম পরিমাণ ফ্লাওয়ার দিয়ে বানাই তাও সেম ডিজাইন আসবে না, অসম্ভব। কারণ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা টাইম ডিফারেন্টই হবে। তো যাই হোক, এবার আমি এটা দিয়ে ড্রেস বানিয়ে তারপর আমি দেখাচ্ছি।